Good morning, student. Welcome to Gurukul Study Center for Technical Service Examination. Student, আমি সুশান্ত স্যার আবার তোমাদের সামনে এলাম। তো গুড নিউজ একটা আছে, গুরুত্বপূর্ণ খবর যে এই মুহূর্তে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যে রিক্রুটমেন্ট হতে চলেছে, মেকানিক্যাল এবং সিভিলের অ্যাড অলরেডি বেরিয়েছে। সেখানে মেকানিক্যাল সেকশানের এবং সিভিল সেকশানের যে অ্যাড হয়েছে, যে পোস্ট আছে, সেই কেএমসিতে আমাদের গুরুকুলের কৃতি স্টুডেন্টদের মধ্যে, অনেক কৃতি স্টুডেন্টের মধ্য থেকে আমরা একজনকে আজকে নিয়ে এসেছি। আগামী দিন আমরা পরপর এভাবে দেব। তো এই কেএমসি পেতে গেলে তোমাকে কিভাবে পড়তে হবে বা গুরুকুল সেখানে কী হেল্প করে, তো সেই সংক্রান্ত সব নিয়েই আজকে আমাদের আলোচনা। তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। তো আমি গ্যারান্টি দিচ্ছি এখানে কিছু কিছু স্টুডেন্ট আছো যারা একবার দুবার বিভিন্ন পরীক্ষাতে প্রিলি পাস করেছো বা ইন্টারভিউতে গেছো, পাওনি। তো তারা কিন্তু এই ভিডিওটা পুরো দেখার পর বুঝতে পারবে যে কোন কোন জায়গায় ভুল হচ্ছে এবং কি করলে ফাইনাল সিলেকশানে নাম থাকে, এবং গুরুকুলের কেন বারবার পরীক্ষাতে এত সাফল্য, এত ছেলে, এত কম্পিটিশান সত্ত্বেও কেন গুরুকুলের ছেলেরা টপ লিস্টের প্রথম থেকে একদম নামে আছে। তো আজকে সেই সংক্রান্ত পুরো আলোচনা, তোমরা অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখো। আর যদি কোনো কমেন্ট করার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা সেই সংক্রান্ত প্রশ্ন নিয়ে বা সেই সংক্রান্ত আলোচনা নিয়ে অবশ্যই করব। তো আমরা পরের দিকে এই কেএমসি কোশ্চেন প্যাটার্ন আলোচনা এবং কেএমসি ডিটেলস আলোচনা পরপর ভিডিওর মাধ্যমে দেবো। তো তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই গুরুকুল স্টাডি সেন্টার আমাদের ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে অবশ্যই সেটা শেয়ার করবে। তো আমরা এখন শুরু করব। সুমন আমাদের যে কৃতি স্টুডেন্ট, তার সাক্ষাৎকার, কিভাবে ওর জার্নি সফল করলো, কোথা থেকে ও খোঁজ পেলো এই গুরুকুলে, এবং কিভাবে নিজেকে আপডেট করে গুরুকুলের স্টাডি মেটেরিয়াল নিয়ে নিজেকে সাফল্য এনেছে, সেটা আমরা ওর মুখ থেকে শুনবো। তো সুমন, তুমি বলো, তোমার বন্ধু বলো বা তোমার যারা এখন পড়ছে তাদের ভাইদের বলো যে কি করলে তারা এই কেএমসিটাকে এত কম পোস্ট, সবাই বলছে তোমার দৃষ্টিকোণ থেকে কি হয় এই পরিস্থিতিকে, এটাই কি কম পোস্ট না এটাতেও পাওয়া যায়, তো তুমি ওদেরকে একটু সেভাবে ডিটেলসটা বলো। না, যারা চাকরি পাওয়ার তার তো ঠিক ব্যাপার হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই কেএমসিতে প্রিলি গতবারে পাস করেছিলে, তুমি একজন এখানে আসো, এবার তোমাদেরকে পেতে হবে। তো সেই জন্য আমি সুমনকে ডেকেছি যে গতবার আমাদের তো এখান থেকে 10-11 জন আমাদের গুরুকুল থেকেই পেয়েছে। ইন্টারভিউ পেয়েছিল প্রায় 16 জনের মতো, ইন্টারভিউতে পেয়েছিল 16 জনের বেশি পেয়েছিল। তো এই যে এত কম পোস্ট থাকা সত্ত্বেও, মানে ওরা যেটা বলছে স্যার কম পোস্ট তো আমাদের অনেক ভালো মেকানিক্যাল, অন্য পোস্টে তো আরও কম। তো সেই হিসেবে ওকে আমি আজকে ডেকেছিলাম যে সুমন তুমি ভাই বলো বা এদেরকে একটু কিছু বলো যে কি করলে এই কম পোস্টেই হবে, আর এখানে গুরুকুল কি সাহায্য করতে পারে। না, আমি এইটুখানি বলতে চাই যে মেকানিক্যালের যে ডিপার্টমেন্ট আছে, মেকানিক্যাল ডিপার্টমেন্ট আমার মনে হয় না, আমি তো ইন্টারভিউয়ের সময়ও গেলাম বা তন্ময়েও জানতে পারি, মানে অনেক ধরনের স্টুডেন্ট দেখলাম বা অনেক কোচিং সেন্টার থেকে স্টুডেন্ট দেখলাম, তাদের সাথে আলাপ হলো। কিন্তু গুরুকুলের মতন মানে একটা ইন্টারভিউয়ে মানে 46 জন হয়তো ডেকেছিল, 46 জনের হয়তো বেশি ডেকেছিল, সেখানে হচ্ছে আমাদের স্টুডেন্টরাই হচ্ছে 18 থেকে 20। এর থেকে মানে এমনও হয়ে গেছিল মানে সবাই বুঝতে পারছে না যে ভাই এরা কারা, একটা ব্যাচ থেকে মানে একটা স্টাডি সেন্টার থেকে এতজন কি করেছে না আলাদা, সবই হচ্ছে এখানের কিন্তু। আর এখানে কিন্তু যে কোশ্চেনগুলো দেয়, প্রথম কথা সবই কিন্তু আপডেটেড কোশ্চেন, এবং যারা যারা আগে কেএমসিতে পরীক্ষা দিয়েছে, মেকানিক্যাল বলো বা অন্য ডিপার্টমেন্টে বলো, তারা কিন্তু বলতে পারবে না যে কমন আসেনি বা কিছু হয়নি। আর আরেকটা যেটা আমি সবার মুখেই শুনছি যে নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে, পোস্ট বেরিয়েছে, তা 3 জন মাত্র, 3 জনে আবার কি হবে না, তাহলে তো আমি বলবো যে সিভিলে তো একটা পোস্ট বেরিয়েছে, তাহলে সিভিলের তো ক্যান্ডিডেট তো আরও বেশি, তাহলে ওরা তো মাথা নোয়াই। তোমরা এখনই যদি তোমরা মাথা নুয়ে দেয় 3টে পোস্টে মনে হচ্ছে হবে, এটা তো ভুল কথা। যারা আমরা আগের বারে যারা দুবার পর পেলাম তারা 19 1 থেকে 10 যেরকম প্রথমে ছিল, সেকেন্ডটাও কিন্তু 1 থেকে 10ই ছিল। এরকম নয় যে প্রথমবারে যে 1 নম্বর ছিল সে লাস্ট বারে নেই, এরকম কিন্তু হয়নি আমাদের। সেটা স্যাররাও জানে বা প্রিভিয়াস যারা করছে তারাও জানে। মানে আগে যে এক হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2019-এ 1 হয়েছে, সে 2020-তেও 3 হয়েছে।
মানে এরকম না যে এক হয়েছে বলে পরের বারে আর হয়নি, এরকম কিন্তু না। অতএব যারা পড়বে তারা কিন্তু চাকরি পাবে, মানে একদম গুরুকুল থেকে বাধা ধরা। এবার শেষ মুহূর্তে প্রিপারেশন কিন্তু তোমাদের নিতে। আর কোয়েশ্চেন এখানে তো মানে যা যা কোয়েশ্চেন আছে আমি তো বলবো 95% কম। 5% আমাদের যেটা ধারণা থাকে, মানে আমিও যখন পড়তাম তখন স্যাররা বলতো যে ওই কোয়েশ্চেনগুলো একটু দেখো না, ওই কোয়েশ্চেনগুলো আমরা ছক বলে দেবো, সেই ছকেই আছে। আমরাও হয়তো বারবার ডিস্টার্ব করতাম স্যারকে, স্যার ওই কোয়েশ্চেনের অ্যান্সারটা এই বইয়ে আছে এইটা, ওই বইয়ে আছে ওইটা, তাহলে কোনটা হবে? এইগুলো না করে আমার মনে হয় স্যার যেরকমভাবে কোয়েশ্চেন দিচ্ছে, আর সব কোয়েশ্চেনই কিন্তু আপডেটেড, এবং যারা যারা আগের বারে যারা যারা পেয়েছে তাদেরকে যদি বলা হয় তারা বলবে যে 90 থেকে 95% হবে। এবার অনেকের ধারণা 90 থেকে 95, মানে অনেকে বেরিয়ে বলে আমি 99 পেয়েছি, আমি 98% অ্যাটেন্ড করেছি, আমি 95% অ্যাটেন্ড করেছি। আবার কেউ কেউ আছে আমি যেরকম 85% অ্যাটেন্ড করেছি, বা যারা যারা গুরুকুল থেকে পেয়েছি কিন্তু 85 থেকে 90% অ্যাটেন্ড করেছি, তো তাদেরই রাগ করেছে। তোমাদের ভুলটা তো ওখানেই হয় না যে 95% অ্যাটেন্ড করতে হবে, বা 90% অ্যাটেন্ড করতে হবে, বা 99% অ্যাটেন্ড করতে হবে, এগুলো কিন্তু ভুল হবে। যতটা এখানে পড়ানো হবে তার মধ্যে থেকেই 95% কোশ্চেন আসবে, 5টা হয়তো এদিক ওদিক আসবে, সেগুলো আমার মনে হয় না করাটাই ভালো। বা তুমি যদি তোমার যদি একদম কনফিডেন্ট থাকে, স্যাররাও সাহায্য করবে যদি কনফিডেন্ট থাকে। আর স্যারদের তো 24/7 পাওয়া, মানে সকালবেলা যদি আমার প্রবলেম হয় সকালবেলা আমি একবার টেক্সট করে দিলাম, এবার স্যাররাও ব্যস্ত থাকে। কিন্তু তাপস স্যার যাই বলো, রাত্রি 12টা হোক 1টা হোক, বা রামকৃষ্ণ স্যার রাত্রি 12টা হোক 1টা হোক, আমি যখন সকালবেলা উঠে যখন ভোরবেলা দেখছি যে ওই কোশ্চেন উত্তর দিয়ে দিয়েছে বা কিভাবে করতে হয় বলে দিয়েছে। এই সাপোর্ট কিন্তু কোথাও পাবে। আর আরেকটা জিনিস, অনেকে হয়তো নতুন শুরু করেছে, তো তারা ধরে রাখুক, এবং 3 জনকে তো ডাকবে না, সেখানে তো 3 জনের জায়গায় 3 গুণ না 5 গুণ ডাকে। অতএব অন্তত ইন্টারভিউ অবধি তুমি যাও। ইন্টারভিউ অবধি গেলে তোমার তো একটা অবজারভেশন হবে যে ইন্টারভিউ কিরকম কোশ্চেন আসে, বা কি আসে, বা কিরকম ভাবে স্যারদের সাথে তুমি আচরণ করবে, বা কিরকম গেস্টারে তোমার কোশ্চেন করবে, বা কি কি আসতে পারে না আসতে পারে, সেটাও কিন্তু মক ইন্টারভিউ এখানেই হয়। অন্য কোথাও হয় কিনা আমি জানিও না, বাট হয় না বলেই আমি জানি। ঠিক আছে, তুমি সবই এখান থেকে পাবে, কিন্তু তোমাকে ধরে রাখতে হবে, এটাই হচ্ছে বড় কথা। এবং আস্তে আস্তে কিন্তু বেরোবে। এই করোনা পিরিয়ডে হয়তো তোমরা ভাবছো যে হয়তো 3টে পোস্ট বেরিয়েছে, আবার কবে বেরোবে না বেরোবে, ভ্যাকেন্সি কিন্তু হিউজ আছে। হয়তো আপাতত 3টে পোস্ট বেরিয়েছে, ঠিক আছে, পরের বছর হয়তো আবার বেরোবে, সেটা বেশি সংখ্যক পোস্ট। তো 3টে বেরিয়েছে বলে আমি পরীক্ষা দেবো না বা কিছু করবো না, বা স্যাররা অফলাইন কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে 3টে বেরিয়েছে থাক, এবারে ভাবে না, তাহলে অন্য প্রিপারেশন, সেটা কিন্তু তোমারই ভালো। আবার অনলাইনে আমি দেখেছি যখন স্যাররা কোশ্চেন নেয়, অনেকে দেখছি যে 50-এ 49 পাচ্ছে, 48 পাচ্ছে, 47 পাচ্ছে, কিন্তু তাদের নাম কিন্তু আসে। অতএব তুমি যদি নিজে ঠকাও, তুমি নিজেকে ঠকাচ্ছ। তুমি ভাবছো যে স্যার 50 মানে 50 নাম্বার পেয়েছি, ঠিক আছে, সেটা গুরুকুলে নাম হলো, কিন্তু চাকরি ক্ষেত্রে কিন্তু তুমি নিজেকেই ঠকাচ্ছ। সব থেকে পরীক্ষা দাও, তোমার কোনো অসুবিধা নেই, সব থেকে তুমি পরীক্ষা দাও, এবং চাকরি হবে গ্যারেন্টি। মেকানিক্যাল ডিপার্টমেন্টে চাকরি হবে একদম গ্যারেন্টি। সবাই লাইফে প্রবলেম থাকে, সেটাকে তো তোমাকে নিজেকেই ম্যানেজ করতে হবে। জব করতে চলে গেছি। হ্যাঁ, আমার তো মানে গল্প তো অনেক বড়। আমি ফার্স্টবার যখন গুরুকুলে আসি তখন জাস্ট সদ্য পাস করলাম সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক থেকে। তো আমি যখন প্রথম দিন আসে আমার মনে আছে রামকৃষ্ণ স্যার পড়াচ্ছে অটো সাইকেল 19। তো এইগুলো যখন পড়েছে এত বেশি কোশ্চেন আসে, মনে হচ্ছে হবে। তারপর আমি LND-তে চান্স পেলাম, LND-তে চলে গেলাম। সুশান্ত স্যার আমায় বারবার বলল যে প্রাইভেট চাকরিতে যাচ্ছ, আমি কিছু বলছি না, কিন্তু তুমি যদি 1-1.5 বছর যদি খাটো, বা তুমি যদি মিনিমাম 1 বছর খাটো, তুমি চাকরি তোমার বাধা দেবে। আমি 3জন ছিলাম, আমরা 3জন ছিলাম, আমি ছিলাম, সাবির ছিলাম, আর সুমন প্রামাণিক ছিল। 3জনই বেরিয়ে গেল। আবার ঘটনাচক্রে ওরা আবার তাড়াতাড়ি রিজাইন দিয়ে 6 মাসের মধ্যে রিজাইন দিয়ে চলে আসবে। আমি ওখানে পড়ে থাকলাম। আমি জানলাম যে 1 বছর আর একটু থাকো, তাহলে 1 বছর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আমি দেখাতে পারবো, বা এইসব হবে। পরে যখন আমি 1 বছরের মধ্যে আসছি তখন দেখছি ওরা চাকরি পেয়ে গেছে, আমি বসে আছি। এবার অনেকের আত্মীয় স্বজন বলো বা আরো অনেক যেগুলো সামাজিক প্রতিবন্ধকতা আছে, সেগুলো তোমার মনে হবে যে না
একবার প্রাইভেট চাকরি করেছি, আবার গভর্নমেন্ট চাকরি পাবো কি পাবো না, আবার অনেকেই অনেক কিছু বলবে গভর্নমেন্ট চাকরি করলে কিছু হয় না, তুমি সারাদিন পড়লেও তুমি কিছু করতে পারবে না, যারা হওয়া তারা, এইসব একদম ভুলভ্রান্তি না। তুমি পড়লে চাকরি একদম 100% পাবে। না হলে যদি ওটা না হতো তাহলে আমাদের গুরুকুল থেকে মনে হয় 20 জন একসাথে এরকম ভাবে তো ওরা ধরো সেল তো তোমার সেল আছে, সেল পেলো সাবির, আবার একটা পরীক্ষা হয়নি কেএম দিয়ে পেলো, মানে এখানে যারা যারা পাচ্ছে কিন্তু একটা পরীক্ষার জন্য পাচ্ছে। তুমি কেএমসি বলে তুমি কেএমসি পড়ছো, কেএমসির জন্যই তুমি পাচ্ছ এরকম কিছু না। অনেকে আছে 2-3টে চাকরি লাগাচ্ছে, বেশিরভাগই রেল থেকে আরম্ভ করে সেল, এইচপিসিএল সবাই তো লাগাচ্ছে। অত ঘাবড়ানোর কিছু নেই। 3টে পোস্ট আছে, 3টে পোস্টে কিন্তু সবাই করে। এইভাবে পড়ো যেভাবে বলছে, আর স্যারদের কোশ্চেন তো সবসময় আপনি করবে, মানে এর বাইরে তুমি ভাবছো যে অন্য কোশ্চেন করবে, অন্য কিছু করবে, একদম। আমি বড় মানে সব থেকে বড় ভুল করেছিলাম রেলে। আমি সব ওই যত রাজ্যের টেক্সট বুক ছিল সব পড়েছি, লাস্ট 1 নম্বরের জন্য আমার। পরে আমি আবার রিটার্ন করলাম গুরুকুলে, তখন যেহেতু প্রাইভেট চাকরি করতাম, আমার তো এখানে 2টো ক্লাস ছিল, শনিবার আর রবিবার। আপনার ক্লাসটা তো বেশিরভাগই মিস করতাম, সেটা আমার ব্যাড লাকি বলতে পারতাম। তো তারপরে অনেক কিছুই আমার বাধা এসছে প্রাইভেট চাকরিতে, রবিবার হবে না, পড়ানো যাবে না, বা রবিবার সবসময় ছুটি দেবে না, কেন ওদের অধীনে তো আমার থাকতে হবে, ওরা যেরকম বলছে সেরকমই আমার শুনতে হবে। তার মাঝেও কিন্তু আমি কোনো সময় হয়তো আমি স্যারদেরও ভুলভ্রান্তি বলে, স্যার আজকে শরীর খারাপ, আজকে আমি যেতে পারবো, কিন্তু সেই দিনেই কিন্তু আমাকে ফোন করতো রামকৃষ্ণ স্যার বা কাকু, যে তুমি আসলে না কেন, তোমার কি কোনো কিছু প্রবলেম হচ্ছে? এই আন্তরিকতা কিন্তু কোথাও পাবো। কাজগুলো ঠিকঠাক করে চলো, আশা করা যায় যতজন মানে ইন্টারভিউতে ডাকবেন, যতজন ইন্টারভিউ 90% আমার আছে। হ্যাঁ 90% থাকে, এতে কোনো ঘাবড়ানো নেই। আমাদের এমনিতেও তো পাস রেকর্ড বলছে আমাদের 60-70% এমনি আছে। সব সময় দেখা যায় না করবো, অনেক স্টুডেন্ট আছে, চেষ্টা করলে হবে একদম 100%, আর 100% কমিটমেন্ট করবো। আজকে দিল রেখে দিলাম, ঠিক আছে, পরে হবে। টাকা পয়সা লেগেছে নাকি তোমাকে? ওই জন্যই তো আগে থেকে বলে দিলাম, এই ভুলভ্রান্তি ধারণা একদম ছেড়ে দাও। যদি এরকম মনে হয় তাহলে 23 জন রিক্রুটমেন্টে 20 জন ইন্টারভিউ আমাদের এখান থেকে দিতে হবে। ঠিক আছে, এইভাবে তোমরা পড়ো। ও আজকে এসছে দেখা করতে স্যারদের সাথে, ওখানে ক্লাস হচ্ছে। অনেকদিনই আসার ইচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে, আমারও কিছু প্রবলেম আছে, বা এক জায়গায় যখন ঢুকে যাওয়া যায় তারপর আবার তার সত্ত্বেও যে স্যাররা এরকম আলাদা আলাদা চ্যাপ্টারে আলাদা কোশ্চেন, প্লাস আলাদা ফর্মুলা, প্লাস আলাদা সব কিছু ছক করে দাও, এই জায়গাটা কিন্তু তুমি কোথাও পাবে বলে আমার তো মনে হয়। আমি যেটা প্রথমে ভুল করতাম, যে বই পড়তাম, মানে ধরো একটা চ্যাপ্টারে ধরো 23 থেকে 24টা পেজ, আমি পেজের পর পেজ পড়ে যাচ্ছি, ওটা আমার পড়তে 1 মাস টাইম লাগে। সেখানে তুমি তো ক্লাস নোট পেয়ে যাচ্ছ, তুমি পরের বার তোমার জাস্ট একটা পেজ খুলছো, খুলে দেখছো যে সামারি যা কোশ্চেন আছে বা যা সব কিছু আছে তোমার হাতেই আছে। তারপরেও যদি না তুমি পড়ো, সেটা তোমার গাফিলতি, সেটার জন্য স্যার তোমার কিছু করতে হবে। স্যার কিন্তু স্যারের 100 না মনে হয় 200% দিয়ে দিয়েছে, কিন্তু তোমাকে তোমার 100% দিতে হবে। ঠিক আছে, বিশেষ কোনো ভয়ের কারণ নাই, এতেই হবে। তুমি দেখো না যে কজন আছে, যা হওয়ার হবে এতেই হবে। ঠিক আছে, সবাই ভালো করে পড়ো। হ্যাঁ, আবার দেখা হবে, যা আসলে কথা বলবে, লাগলে বলবে, এতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এর নম্বর আমি দিয়ে দেবো তোমাদের, যদি কোনো দরকার থাকে বা কিছু বলার থাকে এদেরকে বলবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, বেস্ট অফ লাক। এ হচ্ছে আমাদের গ্রুপ ক্লাস স্টুডেন্ট। তো সুমন, ওরা একসাথে অনেকেই পেয়েছে গতবারে, তো কেএমসি তো পেয়েছে। তো কেএমসি পেতে গেলে কি কি করতে হবে, আর এখানে কোশ্চেনের প্যাটার্ন কি, কত নম্বর থাকে, একটু জাস্ট সংক্ষেপে বলছে, তোমরা শুনে নাও। আর যা কথাগুলো বলবে একটু সেগুলো মন দিয়ে শোনো। মানে 19-20 দুটোতেই পেয়েছে, 19-এও পেয়েছে, 19-এর কেএমসিতেও পেয়েছে এবং 20 কেএমসিতেও পেয়েছে। আমাদের এখানে 6-7 জন পেয়েছে, 19-20 আমাদের 8 জন পেয়েছে। হ্যাঁ, মানে হ্যাঁ, 19-20 দুটোই পেয়েছে। এবং এটাই বলতে পারি যে গুরুকুল হচ্ছে কেএমসি মেকানিক্যাল ডিপার্টমেন্ট আতুল, ঠিক আছে, যেখানে মানে 46 জন হয়তো ইন্টারভিউর জন্য ডেকেছিল, সেখানে হচ্ছে আমাদের ছেলেরাই আছে 20 থেকে 20। তারপরে এবার ইন্টারভিউ ফেস করতে যাবে,
তখন মানে ওরাও মানে যারা আদার ক্যান্ডিডেট তারা ভাবছে কী ব্যাপার হলো, এরা এদের সাথে এত ইজিলি কথা বলছে, এত সব কিছু জানছে, যাকে জিজ্ঞেস করে কোথায় করতিস। মানে আমি সেই জন্য বললাম যে কেএমসি ডিপার্টমেন্টের মেকানিক্যাল বিশেষ মানে গুরুকুল ছাড়া আর কোনো। আর কোশ্চেন প্যাটার্নের বলতে তো এখানে মেনলি যেটা আছে সেটা পুরোপুরি টেকনিক্যাল আছে, 200 নম্বরের টেকনিক্যাল আছে, 100টা কোশ্চেন। তার মধ্যে এখানে স্যাররা যা মক টেস্টে যা কোশ্চেন দেয় বা ডেলিও যা কোশ্চেন পাঠায়, তার মধ্যে থেকে তুমি ধরে নাও 95%। সেটা তো যদি তুমি না পড়ো বা তুমি যদি না ধরো আজকে কোশ্চেন দিল, তোমার মনে হলো যে না ঠিক আছে স্যার দিচ্ছে তো সেটা। আবার কিছু কিছু স্টুডেন্ট বলে স্যার আমরাও বলতাম, আমরা এটা একদম এ করবো না যে আমরা বলি স্যার এটা হয়ে গেছে, আপনি শুধু নোটসটা দিয়ে দিন, বাকি আমরা করবো। অনলাইন ক্লাস অনেকে অ্যাটেন্ডও করে না, স্যার একটু নোটসটা দিয়ে দিন, সব হয়ে যাবে। স্যার যে যে কোশ্চেনগুলো করছে স্যার বারবার হয়তো একটা কোশ্চেন 10 বার বলছে, তারপরেও দেখা যাচ্ছে সে অ্যাটেন্ড করছে। সেগুলো কিন্তু স্যারদের দোষ না। স্যাররা ভালো একটা জায়গায় থেকে সে জায়গায় সময় দিয়ে সেই জায়গা থেকে বার করে কিন্তু তোমাদের জন্য কোশ্চেনগুলো করছে। মানে আমরা যদি 100% খাটি, স্যাররা কিন্তু খাটছে 200%। কিন্তু তার মাঝখানেও দেখা যাচ্ছে সেই একই ভুল। স্যাররা যখন কোনো কিছু বলছে বা করছে, মানে অ্যাটেন্ড করছি না কিছু, নিজের নোটস নিজের কাছে রাখছি, কিছু কিছু এমন ভুলভ্রান্তি কোশ্চেন করছি যেগুলো কোনোদিন আসবেই। আর অনেকের আবার একটা ভুল ধারণা যে কোম্পানি করছি তো তার মানে মনে হচ্ছে আর গভর্নমেন্ট হবে, ভুল। সেই ধারণাটাও যদি থাকে সেটাও তুমি, আমিও কিন্তু কোম্পানি থেকেই পড়েছি, এমন কিছু না যে আমি 1 বছর কোনো জায়গায় গ্যাপ দিয়েছি বা 1 বছর শুধু গুরুকুলে পড়ার জন্য বা অন্য কোনো জায়গায় পড়ার জন্য বা গভর্নমেন্ট প্রিপারেশনের জন্য। যেরকম প্রাইভেট চাকরি করেছি 12 ঘন্টা, তার মাঝখানেও কিন্তু আমি পড়েছি। এবং আমার এমনও হয়েছে যে আমি শুধু রবিবার দিনটা শুধু ক্লাস করি। যেমন রবিবার তো আমার মনে হয় না যে কোনো প্রাইভেট কোম্পানিতে রবিবার একটা দিন তো তুমি ছুটি পাবে, সেই জায়গায় তো তুমি স্যারকে 24/7 করো। তুমি স্যার রবিবার ক্লাস করাচ্ছে, তোমার যদি মঙ্গলবারও যদি কোনো সেই জায়গাটা বুঝতে অসুবিধা হয়, তুমি সকালবেলা মেসেজ করবে, দেখবে রাত্রিবেলা তাপস বাবু উত্তর দিয়ে। তুমি সকালবেলা উঠে দেখবে স্যার জেগে আছে 2টো অবধি, তুমি ঘুমিয়ে পড়েছো, পারো সব কিছুই পারো। আর আরেকটা জিনিস যেটা বলতে চাই বা যেটা বন্ধুদের কাছ থেকে শুনেছি, বাইরের যারা ক্যান্ডিডেট বিশেষ করে মানে 1 বার 2 বার 3 বার মেনলি তো টেকনিক্যাল কোশ্চেন হয় পিএসসি, কেএমডি আর কেএমসি। অনেকে দেখছি যে বেশিরভাগ সব ইন্টারভিউ 2-3 বার যাচ্ছে, তারপরে আর ইন্টারভিউটা ক্লিয়ার করতে পারছে। কিন্তু গুরুকুলে মক ইন্টারভিউ হয়, যেটা কোনো কোচিং সেন্টারে কিন্তু মক ইন্টারভিউয়ে তুমি কীভাবে আচরণ করবে, কী কী কোশ্চেন আসতে পারে, ইন্টারভিউয়ে তুমি কমন করো। তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে তখনও দেখছো যা যা স্যার বলেছে সেগুলোও কম। এর থেকে তুমি আর কি আশা করবে? আর গুরুকুলে পড়া মানে একদম চাকরি হবে তোমার নিশ্চিত, কিন্তু তোমাকে খাটতে হবে। স্যাররা 200% দিচ্ছে, তুমি মানে 50% দাও, 100% দাও অন্তত। নিজের জন্যই তো দিচ্ছ, স্যারদের জন্য তো দিচ্ছ না। আর তুমি যদি এখানে তুমি যদি ভাবো যে স্যারের থেকেও তুমি ওপরে, তুমি নোটস দিল, তুমি নোটসটা ব্যাগে রেখে দিলে, পরে তুমি যাও, তুমি নিজেকে ঠকাচ্ছ, অন্য কাউকে কিন্তু ঠকাচ্ছ। আর স্যারের কোশ্চেন মানে কি বলবো, সব কিছুই আপডেটেড। এবং যারা মানে প্রথম পরীক্ষা দেবে দেখবে হয়তো 90% পাবে। আর যারা পুরনো যদি কোনো ক্যান্ডিডেট থাকে যে গুরুকুলে পড়েছে, তারকেও তুমি জিজ্ঞাসা করো 90 থেকে 95% পাবে। এর বাইরে তুমি কি চাও? আর তোমার হয়তো ম্যাক্সিমাম হয়তো তোমার লাগবে হচ্ছে 80 থেকে 85। এই 3টে পোস্ট বেরিয়েছে, হয়তো অনেকে হতাশা করছে, আমাকে যেটা বলছে যে মেকানিক্যালে 3টে পোস্ট বেরিয়েছে, এখানে কি করবে? কিন্তু সিভিলে একটা পোস্ট বেরিয়েছে, তারা কি করবে? সেটা আলাদা, সেটা আলাদা প্রশংসা, সেটা আমি আলাদা বিষয়। 5টা পোস্ট, আমাদের 5টা পোস্ট, এখানে যেরকম 5টা পোস্ট, সেখানে 3-5-15 15 জনের মধ্যে আমরা সবাইকে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, 15 জনের মধ্যে ঢুকিয়ে দাও, বাকি যেটা হবে আবার তো রিক্রুটমেন্ট হবে, এটাই তো লাস্ট রিক্রুটমেন্ট না। তারপরে তুমি একদম সবকিছু পেয়ে যাবে, তোমার এখানে ইন্টারভিউ হয়ে যাবে, মক ইন্টারভিউ সবকিছু এখানে পাবে। তুমি যখন ওখানে যাবে দেখবে কনফিডেন্স তুমি চাকরি পাবে। তারপর তো রেল আছে, তারপরে হচ্ছে সুশান্ত স্যারের মানে আপডেটেড কোশ্চেন। রেলের তো মানে আগের দিন যে অঙ্কটা করিয়েছে দেখছি পরের দিন কখন, মানে এরকম হয়েছে যে অঙ্ক আর করতে হয়নি, মানে যেটা আমায় করিয়ে দিয়েছে আমি পরের দিন দেখছি আচ্ছা এটা 12.5 হবে, এটাই আমি করছি।
প্ল্যাটফর্ম কিন্তু তুমি পেয়ে গেছো, আমি আগে থেকে বলে দিচ্ছি। অন্য জায়গায় আমরা যেটা ভুল করেছি বা আমরা যেটা করেছি যে প্রথম কথা গভর্নমেন্ট সার্ভিস বিশ্বাস করি, যে গভর্নমেন্ট সার্ভিস আবার অনেক কিছু বলবে, দেখবে আত্মীয় স্বজন গভর্নমেন্ট সার্ভিস করতে করতে অনেক সময় লাগে, কারো 10 বছর লাগে, কারো 15 বছর, তোমরা পাবি না, এগুলো অনেক নেগেটিভ অনেক কিছু আছে। তো সেইগুলোকে কিন্তু তোমাকে ছাড়তে হবে। আর কি নেগেটিভ আছে? নেগেটিভ চাকরি করছে, নেগেটিভ চাকরি তো মানে কেএমসি মানে তো যেটা বড় নেগেটিভ সেটা আর বললাম না ক্যামেরার সামনে, সেটা তো অনেক কিছুই বলে, কিন্তু যদি ওরকমই যদি হতো তাহলে আমাদের মনে হয় এত স্টুডেন্ট আসতো। আমাদের দুটো ব্যাচে মানে 19-20 দুটো ব্যাচে 8টা ছেলে এমন হয়েছে যেটা 19ও পেয়েছে 20তেও পেয়েছে, আর বাকি তো মনে হয় 3-4 জন তো মনে হয় একটা সেশনেই পেয়েছে, একটা সেশন। তো সেভাবে খাটো। হ্যাঁ, মেন হচ্ছে এরা যেটা করতো, এরা 3 জন গ্রুপে ছিল, 3 জনেই পেয়েছে, একজনও বাদ যায়নি। একটু দেরিতে হয়তো হয়ে গেল, কয়েক মাস। আমি আসলে একটু বেশি লোকের কথা শুনতাম, ওই জন্য আমি দেরিতে পেয়েছি। আর অন্যরা যারা ছিল তারা লোকের কথা কিছু শোনেনি, নিজের স্বপ্নটাই আগে দেখেছে, ওই জন্য তারা বেশি আগে থাকে। এমনও হয়েছে প্রাইভেট কোম্পানিতে পরীক্ষা দিতে যাবে, আর পরীক্ষা দিয়ে কি হবে, তুমি আগে নিজের কাজটা করো, পরীক্ষা যাবে। সানডেতেও দিই, সুশান্ত স্যার বা তাপস স্যার আমার ফোন করে কি আসতে পারবে, আমি বললাম না স্যার আমার খুব শরীরটা। আমি বুঝতে পারছি যে আমি আমার স্যারকে ঠকাচ্ছি বা স্যারকে এই করছি, কিন্তু আমি তার স্যারকে মানে সব কিছু বলতে পারছি না যে এরকম আমার এক্সট্রা ডিউটি করছে, আমি করবো। সেই জায়গায় তো তোমরা অনেক ভালো প্ল্যাটফর্ম, আর সবথেকে বড় কথা প্ল্যাটফর্ম চুজ করতেই মানুষের 3-4 বছর লাগে। আজকে এই কোচিং সেন্টার করছো, কালকে হয়তো ইন্টারভিউ অবধি গেলে তারপর আর যেতে পারছো। এখানে তো তুমি যেরকম তোমার টেকনিক্যাল কোশ্চেন, সেরকম তোমার নন টেকনিক্যাল কোশ্চেন, মক টেস্ট, তোমার যদি তুমি কোনো পরীক্ষা যদি ইন্টারভিউ হয় মক ইন্টারভিউ কীরকম তুমি আচরণ করবে, কীভাবে তুমি নিজেকে ওখানে প্রকাশ করবে, সেটা তোমার তো লাস্ট অবধি তোমার কাছে হাত আছে। তারপরে যদি না তুমি বলো যে না হবে না, সেটা তার মানে তুমি মন থেকেই হেরে গেছো, তাহলে আর তোমার হবে। প্ল্যাটফর্ম পেয়ে গেছো, তুমি যদি পড়ো 100%। ঠিক আছে, যেগুলো বলছে সেগুলো মেনটেন করে চলো, আমরা আছি। এদেরকেও যেমন বলেছি আমরা আমাদের ওই যা বলবে। হ্যাঁ, এটা একটা কথা যে হয়তো যে সময় স্যার ব্যস্ত থাকলো সেই সময়টা পারলাম, ওই যে বললো না সকালে সময় তুমি হয়তো আনসার পাবো, সেরকম ব্যাপারটা। সকালে উঠে বা তারপর দিন সকাল হলো দেখবে তোমার আনসার কিন্তু পেয়ে গেছে, হয়তো সঙ্গে সঙ্গে পাবে না, এটা একটা হতে পারে, কারণ অনেক কাজ তো ব্যস্ত করে সামালে করতে হয়। কিন্তু মেন হচ্ছে যেটা এরা যেটা করতো যে যেদিনের পড়াটা সেদিন কিন্তু অবশ্যই করবে রাতে, একবার হলো রিডিং মেরে তারপর কিন্তু ঘুমাবে, যত চাপই থাকুক যত প্রবলেম থাকুক ওটা কিন্তু করতেই হবে। এটা যে করবে সে মোটামুটি এরকম এরা আসবে, মাঝে মাঝে এরা আসে, দেখা করতে আসে, এরকম আরও অনেকেই আসবে পরপর, কোনো অসুবিধা নেই। তোমাদের কোনো যদি অসুবিধা হয় এর ফোন নম্বর থাকবে, জেনে নেবে তোমরা, যে কোনো দাদা বা কোনো যদি হেল্প লাগে বলবে, কোনো আসে। এরা একদম অনেক মানে গুড, এরা একদম আমাদের কৃতি স্টুডেন্ট গুরুকুলের, মানে এরকম চাইবো আমরা আরও শয়ে হাজারে স্টুডেন্ট আমাদের এখান থেকে বেরিয়ে, এবং যে যার নাম উজ্জ্বল করুক, তার গ্রামের নাম, তার বাবা মার নাম তো অবশ্যই 1 নম্বর। হ্যাঁ, যে বাবা মার স্বপ্ন নিয়ে শুরু করেছে, স্যাররা থাকবে, বাবা মা থাকবে, এইটুকানি ভরসা করে থাকবে, কে থাকলো না থাকলো সেসব দিকে কাজ। এরা হচ্ছে পরিবারের থেকেও যদি বড় কিছু হয় সেটা হচ্ছে তার গুরু যা বলবে তাই মানতে হবে। এর বাইরে যদি তুমি ভাবো যে আরেকটু বই পড়বো বা আরো কিছু করবো, বা এইটা অনেক মানে ইজি কোশ্চেন, আরেকটু টাফের দিকে যাবো, ওই রকমই থাকতে থাকবে। তুমি এখানে পড়তে এসছো মানে চাকরি পাওয়ার জন্য, অতএব চাকরি পেতে গেলে যা কোশ্চেন লাগে সেটা থাকতে থাকবে। এর বাইরে তুমি যত ঘাটাঘাটি করবে, মানে যেরকম বলে না বিদ্যার কোনো শেষ নেই বা জ্ঞানের কোনো শেষ নেই, তুমি হয়তো জ্ঞানী হবে, কিন্তু আলটিমেট বেনিফিট তো তুমি এখানে একটাই লক্ষ্যমাত্রা যে আমি একটা সরকারি চাকরি করবো, সেটা তো তোমার লক্ষ্যমাত্রা বলেই তুমি এখানে গুরুকুলে এসছো। অতএব সেই লক্ষ্যমাত্রা করতে গেলে গুরু যা বলবে তাই শুনবে। এর বাইরে তুমি যত নিজেকে ভাববে যে না আমি আরেকটু করবো বা আরো অন্য কিছু করবো, সেগুলো করতে গেলে কিন্তু সব কিন্তু একসাথে পাবে। আর কেউ দেখবে কোনো জায়গায় 100% কোশ্চেন কিন্তু কেউ পড়ে আসে, আর নেগেটিভ মার্কিংও একটা বড় ব্যাপার আছে।
কেউ হয়তো 100% ভাবলো যে আমি 100% করে আসলাম, সেখানে হয়তো 20টা ভুল হয়ে গেল। আলটিমেটলি কিন্তু একটা ভুলের জন্য স্যাররাও বলতো যে একটা ভুলের জন্য কয়েক হাজার স্টুডেন্টকে তুমি পেছনে পড়ে যাবে। সেইখানটা তুমি যদি ভাবো আরেকটা জিনিস যেটা তাপস স্যার বলতো যে দিনের শেষে তুমি পড়েছো না পড়েছো, তুমি সবসময় মানে রাতে যখন ঘুমাবে সবসময় ভাববে যে আমি পারবো। আমার এমন কিছু হয়েছে, ধরো সকালবেলা আমি কাজ করেছি না, সবসময় তো প্রাইভেট চাকরিতে সবসময় যে ইজি কাজ সেরকম না, অনেক সময় হতো যে সেই দিনে বেশি লোড হয়ে যায় বা মান্থের শেষে বিশেষ করে আমাদের বিশেষ মানে খুব লোড থাকে, তখন দুপুরবেলা আমি কাজটা করতে ইচ্ছা নয়, আমার কিন্তু বই টানছে যে আমি স্যার যেটা তাপস স্যার যেটা দিয়েছে কোশ্চেন সেটা আমি করবো। এমনও কিছু করতাম যে রাত্রিবেলা ধরো পড়তাম আমি, তখন এরকম ছোটো ছোটো আমি নোট করে রাখতাম, মানে ছোটো ছোটো কাগজ যেটা আমার পকেটে ঢোকায়, ছোটো ছোটো নোট করে রাখতাম যে এইটা করে আমি পকেটে রেখে দিতাম। কোনো সময় ধরো টিফিন ব্রেক হলো বা কোনো সময় ধরো আমার অন্য কাজ হলো বা কোনো সময় হয়তো আমাকে এই ফ্লোর থেকে ওই ফ্লোরে যেতে হলো, আমি তখন ওই পকেট থেকে ওই নোটটা বার করে দেবো, মানে মুখস্থর মতো নোটটা বার করে দেখতাম যে রাত্রিরে যেটা বলছি সেটা এখন মনে হচ্ছে। আর কখনো এটা ভাবতাম না যে দুপুরবেলা কাজ বলে আজকে আমার শরীর টানছে না, আমি রাত্রিরে পারবো না, এটা কোনদিন করবো। একবার হলেও যেটা নোট দিয়েছে সেটা একবার চোখ আমি পারবো, আমাকে করতেই হবে, চোখ মানে একবার বুলিয়ে তুমি আবার তুমি 3বার দেখবে চোখ বুলিয়ে 3 দিন পর ঘুমাবে, তোমার 2 সপ্তাহ মনে থাকবে। তুমি একটা নোট নিয়ে তুমি 2-3 দিন পরে তুমি আবার নোটটা খুলবে, দেখবে কিচ্ছু মনে হয়। নিজের কনফিডেন্স, নিজের সেলফ কনফিডেন্স কিন্তু রাখতে, আর স্যাররা তো সবসময় আছে সেলফ কনফিডেন্স দেওয়া হয়। ঠিক আছে।